আন্টি কচুরি টচুরি বানিয়েছে, সেগুলো আমরা খাচ্ছি, খেয়ে নেই। আর তারপরে মেয়েকে ভাত খাওয়া, ডিম খাবো। আর পুরো হাওয়া ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটু সময় দাঁড়াবো, সবাই মিলে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম। আর পিতা চিয়ার্স। চিয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতা ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। সামনে থেকে বুঝেই গেছো, সকাল সকাল করছি ব্লগটাকে শুরু। রেডি হয়ে গেছি, পরেছি আজকে এই কুর্তাটা, আর পুরো রেডি, কারণ যাব আজকে আমার ফ্রেন্ডের বাড়িতে। ওর শ্বশুর বাড়িতে আমি যাইনি, পলাশ বাড়ি, এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে। খুব এক্সাইটেড, ওর ছেলেকে এখনও দেখিনি। আর যাই হোক, রেডি হয়ে গেলাম। 10:30 পার হয়ে গেছে, 10:30 11 বাজে। ব্রেকফাস্ট করিনি, কি করব নিচে গিয়ে একবার ওকে জিজ্ঞাসা করি। শুধু কফি খাওয়া হয়েছে, বাদ বাকি কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে। যাই হোক, ব্লগটাকে এখন শুরু করি। আর ভাবলাম ছাদের থেকেই শুরু করি। দেখো ওয়েদারও ঠান্ডা ঠান্ডা, আজকে মেয়েকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা আর পুরো হাওয়া দিচ্ছে। যাই হোক, ব্লগটাকে এখন শুরু করি। 11:30 বেজে পার হয়ে গেছে, বের হচ্ছি আমরা। দেরি হয়েই গেছে, ভেবেছিলাম 11টার মধ্যে বেরোবো, 12:15 বাজে। যাই হোক, ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। ব্রেকফাস্টে ব্রেড পাউরুটি, ভিডিও আর করতে পারি না, একদম ভুলেই গেছি। যাই হোক, জলদি জলদি বানিয়ে বেরো হয়ে যাচ্ছি। আমরা দীপর বিলের সামনে পৌঁছে গেছি। কি ভালো লাগছে এখান থেকে, ভিউটা দেখার মতো। মির্জা পৌঁছে গেছি আমরা, মির্জা চক। এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি ওদের জন্য, তারপর আবার পলাশ বাড়ি। আরেকটু দূর আছে, অনেক দূর, মানে 1:15 বাজে। এখানে একটা মিষ্টির দোকান আছে, এখান থেকেই নিয়ে নিই মিষ্টি। ওঠো দেখি কি আছে। দেখো পৌঁছে গেছি আমরা, একদম রাস্তার উপরেই ওদের পলাশ বাড়িতে। আর ওই হলো বিকাশ, গেল পিঙ্ক কালার টি শার্টে, আর পিতার হাজবেন্ড। চলো, এই ফার্স্ট টাইম আসা। আন্টি, বাপরে তুমি ডাঙর হয়ে গেল নাকি? আন্টি আসো, বাইরে আসো। ভালো আছো? শুকিয়ে গেছো তো পুরো, বয়স হয়েছে তো। ও এসএমএস বলে না, বাংলা বলে। তাই আমাকে চিনেছো? মুখ চিনি পাইছা? হ্যাঁ, এই যে এই যে এই যে চিনে না, দেখো ভয় পেয়ে গেছে। দেখো দিদিভাই আসছে একটা, দেখো। আমিও তো ফোন করতেছিলাম, ফোন লাগতেই ছিল না। ছেলে বড় হয়ে গেল, দেখো। হ্যাঁ, এই ফার্স্ট টাইম দেখা ওরে। ও হলো অর্পিতা, ওর হাজবেন্ড বিকাশ। ওই যে চলে যাচ্ছে ওইদিকে, দেখতেই পারলে। আন্টিকে দেখেছো? শাশুড়ি মা কোথায়? ভেতরে না? ঠিক আছে, আমি দেখা করে আসি, দাঁড়াও দাঁড়াও। এই যে তুমি আসো, তোমাকে একটু হ্যালো বলি। আসো আসো। বা আমাকে ভিডিও করছো নাকি? আমার সাথে সাথে এরকম করে। তাই নাকি? ভিডিও করে? তুমি আমাকে ভিডিও করছো? ওই তো মোবাইল হয় নাকি? ও তুমি তো অসমীয়া কথা পাতা, বা পাহৰি গৈছো না? বেঙ্গলিও বলে? ও এসএমএস উত্তর দেবে ও। দেখো আন্টি কি বারবার কি কি বানাচ্ছ তুমি? হ্যাঁ, সুটির কচুরি। হ্যাঁ, আমার এই মেয়েটা খাবে। এই দেখো মুখ দেখাচ্ছ না, মুখ। এখন এই কটা বাজে, দেখো 2টো বাজে এইসব। আর ভাত খেতে পারবো না। কড়াশুটির কি কচুরি করছে আন্টি। হ্যাঁ, ভাত দেরি করে খাওয়াবো। আর পিতা তো এদিকে দেখো চানা মশলা, মিষ্টি মিষ্টি। আর এটা আন্টি আন্টি বানিয়েছিল পিঠে। তো এই হলো পিঠে, পিঠে না নাড়ু আর কি। তো পিঠে শেষ হয়ে গেছে। যাই হোক,
কত কিছু দিয়ে এখন কি খেলে আর খাওয়া যাবে বলো? হ্যাঁ কেন যাবে? আর টাইমটাও দেরি হয়ে গেছে বুঝেছো, এ হলো ব্যাপার। আগে গিয়ে গিয়ে আন্টির কাছে গিয়ে খেতাম, আন্টি গিয়ে চিকেন ফ্রাইড রাইস মনে আছে, গিয়ে গিয়ে খেতাম গিয়ে। তোমরা খাইবা না অর্পিতা অল্প অল্প? একটুই খেয়েছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ এখানেই দিয়ে দিও, হইব হইব। তো আন্টি কচুরি টচুরি বানিয়েছে, সেগুলো আমরা খাচ্ছি, খেয়ে নেই। আর তারপরে মেয়েকে ভাত খাওয়াবো, তারপরে এখানে যেটা বললাম তোমাদেরকে ব্রহ্মপুত্র পার, ওখানে যাব। বেশি না 10 মিনিটের রাস্তা, বিকাশই নিয়ে যাবে আমাদেরকে। আর 2 পুচকি মিলে গেছে, এক হয়ে গেছে, সেই খেলাধুলা। আননেসেসারি এত কিছু করেছে। আমরা লাঞ্চ কখন করবো? 2টো বাজে, এখনো যদি কচুরি খাই। আর অর্পিতা একের পর এক নিয়েই আছে, চা এটা ওটা। তো 3টে বাজে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, আর ফুচকাও খেয়ে নিয়েছে। এখন দুজনকে রেখে আমরা বের হচ্ছি, ব্রহ্মপুত্রে পাড়ে যাচ্ছি। বিকাশে গাড়ি করে আমাদের নিয়ে যাবে। আর এদিকে আন্টির কাছে সামলাতে দিয়েছি দুজনকে, দেখায় কি করছে। দুজন মিলে মানে সেই খেলাধুলা। বলে বেবিকে নিয়ে যাও, বেবিক লই যাম। ওদেরকে আন্টি ওইদিকে আড়াল করো, না হলে তো সমস্যা। যাবো না তো আমরা, আমরা তো এখানেই আছি। দাঁড়াও, আমরা এখানেই আছি, দাঁড়াও। এখানে কি কইলে দেখো কত গাছ কাটছে ওদের। এদিকে সব গাছ টাছ কেটে ওদের বাড়ি বানাচ্ছে এদিকে পুরো। তো চারোদিকে গাছ ফাছ কেটে, কেন আসছিস আবার? গাছ টাছ কেটে ফেলেছে সব। আমরা যাবো না তো, যাবো না তো, বলেছি না যাবো না, যাবো না। অনেক কষ্ট করে বসে আসলাম ওদেরকে, যাই চলো। জায়গাটা সেই সুন্দর, দেখো এখানে লেখা আই লাভ পলাশবাড়ি লেখা। আর এখান থেকে দেখো ব্রহ্মপুত্র পার, সেই সুন্দর। সেই অনেক কিছু আছে, খাবার দাবার। এখানে নাকি প্রচুর ভিড় হয় এখন থেকে, আর সানডে আরও আসবে। দারুণ জায়গাটা, ওয়াও ওয়াও কি সুন্দর, মজা লাগছে না? সেই সুন্দর, সেই সুন্দর, ওয়াও। ওইখান অবধি যাওয়া যায়, এই সুন্দর জায়গাটা পুরো ব্রহ্মপুত্র পার। আর ওদেরকে নিয়ে আসেনি কায়কিচির শান্তি, আইসক্রিম টাইসক্রিম অনেক কিছু আছে। ভাবছি একটু আইসক্রিম খাবো। আর পুরো হাওয়া ভীষণ ভালো লাগছে। দেখো এইদিকে এরিয়াটা মানে এত ভালো লাগছে, একটু সময় দাঁড়াবো তবে এই জায়গাটা। আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি এখান থেকে, আমার মেয়ে জানে না। তো সবাই মিলে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম। অর্পিতা চিয়ার্স। চিয়ার্স। এসে আমরা বসে গেছি লাঞ্চ করতে। অর্পিতা শুরু করে দিয়েছি ওইদিকে। তো কি কি আছে দেখায়। আন্টি রান্না করেছে, না চিকেন বানিয়েছে অর্পিতা। এদিকে লাউ ঘন্ট, এটা এদিকে আছে। ও আচ্ছা, এটা তোমার শাশুমা। আচ্ছা, এদিকে ডাল আছে, আর আছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল। বাস এই আমাদের লাঞ্চ, একদম সুন্দর। আর এদিকে ক্রিকেট চলে গেছে। হ্যাঁ তো কি হয়েছে, মাটিতে বসে খাচ্ছি তো। হ্যাঁ তোমার ভাতটা আনো, তোমার ভাতটাও আনো না, তোদেরকে দেবো না ভাত। ও বারবার আমি এর জন্য জিজ্ঞাসা করছি। না ঝোল দেবে না, আর লাগবে না, হবে হয়ে যাবে বাস। তো আমরা বসি লাঞ্চ করতে। 6:30 বাজে, এবার আমরা বেরোচ্ছি। অর্পিতা আসবা এবার তোমার বাড়ি। আসবো আসবো আসবা কিন্তু, হ্যাঁ এবার আন্টি নিয়ে যাইও। ঠিক আছে আসবা আন্টি, এবার তোমাদের বাড়ি। হ্যাঁ
তো বাস বের হয়ে যাচ্ছি, 6:30 বাজে। যত দিনের ইচ্ছা, কোনো অসুবিধা নেই আমার। বেডিং বুডিং গুছাই কি হল ঠান্ডা লাগিব ঠান্ডা। চলো চলো বেরোই, চলো টাটা দিবি না? চল মিমিকে টাটা দিয়ে আসি। চলো বাইরে বাইরে যাবো, চলো। एयरपोर्ट হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওইদিকে এয়ারপোর্ট। হ্যাঁ সো বাজে এখন 10:30, 10:30 না 11:15 বাজেই। মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে চেষ্টা করলাম, কিন্তু মেয়ে ঘুমায়নি, গাড়ি নিয়ে ওইদিকে খেলছে। আর এইদিকে আমি রান্নাবাড়ি করেছি, টুকটাকি কিছু বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাবো, অর্পিতা গুন্নুকে একটা ড্রেস দিয়েছে, সুন্দর কটনের মধ্যে। যাই হোক প্রয়োজন ছিল না, কিন্তু হ্যাঁ ও দিয়েছে আর কি। তারপরে আমি তোমার সাথে শেয়ার করি। বাইরে এত ধুলো, এত ধুলো, আমার স্কিনের অবস্থা খারাপ। এই সেই ফেস ওয়াশ টেস ওয়াশ করে একটু ক্রিম লাগিয়েছি, মানে মুখটা মানে পুরো চুলকাচ্ছিল, অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক তোমাদের গিয়ে দেখাই ড্রেসটা সর্বপ্রথম। আর ওই দেখো মেয়ের কাম ওইদিকে। তো এই হলো ড্রেসটা গুন্নুর, যেটা অর্পিতা দিয়েছে। এই জামাটা আসার সময় কিন্তু পরেই যাচ্ছে, ধরতে পারছি না, জামাটা পরেই আসছে। সুন্দর, এক হাত দিয়ে দেখাতে পারছি না, সুন্দর কটনের একদম পুরো। তো এই ড্রেসটা দিয়েছে অর্পিতা, পরাবো, খুব সুন্দর হয়েছে। আর এদিকে কি বানিয়েছি দেখাই। এদিকে করেছি চাল কুমড়ো দিয়ে ডাল পাতলা করে, গরম ভাত আছে, আর সবজি সেদ্ধ করেছি একসাথে। সবজি সিদ্ধ মাখবো, আর আছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা একটু বেশি বেহাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, স্পেশাল বেগুন ভাজা আমার। এটাই ছিল ডিনারে, আর কিচ্ছু না। আর এখন বাস ডিনারটা করবো। আর এইদিকে কপিল শর্মার কিস কিস কো প্যার করু 2 মুভিটা লাগিয়ে দেখছি আমরা, সেটা দেখে দেখেই খাবো। মেয়ে এখনো ঘুমায়নি, তো যাই একটু মুভি দেখি, খাই, আবার তোমার সাথে আবার পরে কথা করছি। जब जेनी का बॉयफ्रेंड उसे छोड़ के भाग गया था तब तुमने उससे शादी की। मैं तो जेनी को पहले भी कह रहा था उस लड़के से शादी मत करो, क्योंकि एक क्रिश्चियन लड़की की फीलिंग सिर्फ एक क्रिश्चियन लड़का ही समझ सकता है, जैसे कि तुम माइकल। अगर मैं पूरी जिंदगी भी तुम्हारे घर में रहूं और तुम्हारी सेवा करूं तब भी कम। अरे नहीं सर, आप आज ही चले जाइए। তো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাচ্ছি ঘুমোতে। আর পারছি না, 11:30 বেজে পার হয়ে গেছে, কাল সকালে উঠতে হবে অফিস। মেয়ে ঘুমায়নি, ওই বেঁচে বেঁচেই ঘুরছে। যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে সত্যি। আজকের দিনটা বেশ ভালো কেটেছে। আজকের মতন এখানেই গুড নাইট। কাল আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই। আর হ্যাঁ, তার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য বাই বাই।